ছোটবেলা থেকেই পুষ সংক্রান্তির মেলা আমার কাছে অনেক পছন্দের, কারণ আমাদের গ্রামে অন্য কোনো মেলা হয় না। শুধু পুষ মাসের সংক্রান্তির দিনে এই মেলাটা হয় একদিনের জন্য। বিয়ের আগে মার সাথে যেতাম, বড় বোনের সাথে যেতাম, আর এখন বড় মশাই নিয়ে যায়। আমার আজকের ভিডিওটি হলো আমাদের এলাকার ঐতিহ্যবাহী পৌষ সংক্রান্তির মেলা নিয়ে। যদিও ভিডিওটি আপলোড করতে আমার একটু লেট হয়ে গেছে, সময়ের অভাবে এডিট করতে পারছিলাম না, তাই আপলোডও করা হচ্ছিল না। আশা করছি আজকের ভিডিওটি সবার কাছে অনেক অনেক ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। না যাবি না, যাই কো তোর জন্য মেলা যেতেছি না, কিন্তু তুই বেতন পাবি আজকে। বেতন পাই নাই তো, বেতন স্কুলেরটা দিছে, কলেজেরটা দেয় না আমাকে। তোর জন্য মেলা যেতেছি না, দেখছো কি বাজি বাজি। তাও তোরা খাবো না, যা পেঁয়াজি খাবো না। আচ্ছা খাবি তো? 1 কেজি পেঁয়াজি। আচ্ছা ঠিক আছে। না না না, এই যে চাকরি দিবি ভাই পলাইলো। মেলায় যাওয়ার আগে ছোট ভাইয়ের সাথে একটু মজা করছিলাম, আর ভাইকে বলছিলাম, এই দেখ বাবা আমাকে 500 টাকা দিয়েছে মেলা যাওয়ার জন্য। বড় মাসিকে বলছিলাম, দেখো বাবা 500 টাকা দিয়েছে, তুমি আমাকে টাকা দাও। বড় মাসি বলতেছে, আমি কেন টাকা দিব, আমি তো তোমার সাথেই যাব। আমাদের গ্রামের পাশের গ্রামেই পৌষ সংক্রান্তির দিন এই মেলাটা হয় একদিনের জন্য। এটা হচ্ছে আমাদের এলাকার ঐতিহ্যবাহী একটা মেলা, কারণ আমি ছোটবেলা থেকে দেখে আসছি প্রতি বছর পৌষ সংক্রান্তির দিন এই মেলাটা হয়। এই গ্রামের নাম হলো বাড়িগাঁও। যারা ধামরাই সাভারের আশেপাশে থাকেন তারা হয়তো বা চিনবেন, আর আমি এই জন্য নামটা বলে দিলাম গ্রামের। যারা আসতে চান আসতে পারেন, এই বছর তার পসিবল না, সামনের বছর পৌষ সংক্রান্তিতে এই মেলাতে। চলুন তাহলে এবার আমরা একটু মেলাটা ঘুরে ঘুরে দেখি। সত্যি বলতে এই মেলা এখন আমার কেনার মতো কিছুই নেই, তারপরও কেন যাইনি, এই মেলা যেতে আমার অনেক অনেক ভালো লাগে। আমি প্রতি বছর ঠিক এই সময়ই বাবার বাড়ি যাই, যাতে এই মেলায় যেতে পারি। ছোটবেলায় অন্যরকম ছিল, ছোটবেলায় যেতাম, গিয়ে পেঁয়াজু খেতাম, মিষ্টি খেতাম, এরপর বিনি আর পেঁয়াজু কিনে বাড়িতে চলে যেতাম। আর অবশ্যই চুড়ি কিনতাম এই মেলায় গিয়ে, আর হচ্ছে মাটির জিনিসপত্র কিনতাম। আর এই মেলায় কিন্তু কাছের চুড়ি খুব ভালো পাওয়া যেত, আর মাটির জিনিসপত্র। ছোটবেলায় মাটির এই ছোট ছোট হাঁড়ি পাতিল আমার অনেক পছন্দের ছিল। আমি মেলায় গেলে হচ্ছে এই ছোট ছোট হাঁড়ি পাতিল নিয়ে আসতামই, আর মা তো নিয়ে আসতোই আমার জন্য। যাই হোক, এই মেলায় আমরা বেশি সময় ছিলাম না, 30 মিনিটের মতো ছিলাম। আমাদের গ্রামের পাশে আরো 2টা মেলা হয়, ভেবেছিলাম ওই মেলাগুলোতেও যাব, কিন্তু সেটার পসিবল হয়নি, সন্ধ্যা হয়ে গিয়েছিল। আরেকটা মেলায় আমরা গিয়েছিলাম। কেমন আছেন আপনি? বাহ, সুন্দর গাড়ি কিনছেন। স্কুলে বসেন না এখন? জালমুড়ি খাই, বলে জালমুড়ি খান। এই মামা আমাদের স্কুলে ঝালমুড়ি বিক্রি করতো, অনেক ভালো ঝালমুড়ি বানায় মামা। আর আমি কিন্তু বাড়ি গিয়ে স্কুলে পড়াশোনা করেছি। এই মেলাতে গেলে অনেকের সাথে দেখা হয়, কিন্তু এবার কারোর সাথে দেখা হয়নি। আমি বেশি সময় ছিলাম না হয়তো এই জন্য, কারণ সবাই মেলায় সন্ধ্যার দিকেই আসে, আর আমি যদি আরেকটা মেলায় যাব এই জন্য তাড়াতাড়ি ওখান থেকে চলে এসেছিলাম, তাই কারোর সাথে দেখা হয়নি। মেলায় গিয়ে দেখা হয়ে গেল আমার ছোট বোনটার সাথে, সে আমার সাথে ছবি তুলবে, তা আমরা একটু ছবি তুললাম, ভিডিও করলাম। এরপর আমরা চলে গেলাম আরেকটা মেলায়। এই জায়গার নাম হলো বুড়িবিটা। এখানেও প্রতি বছর পৌষ মাসের শেষ দিন পূজা হয়, মেলা হয়। আর এখানে গিয়ে তো আমি অবাক, কারণ এখানে এবার এত লোক হয়েছিল। আমরা আগে যে মেলায় গিয়েছিলাম ওখানে অত লোক ছিল না, কিন্তু এখানে এসে দেখি অনেক অনেক লোকজন। যদিও প্রতি বছর এখানে এমনই লোক হয়, কিন্তু এবার একটু বেশি হয়েছিল। এই জন্যই এই মেলাতে আমরা একটু কমই আসি, কারণ অনেক লোকজন হয়, আর এত লোকজনের মধ্যে কেন জানি আমারই বেশি ভালো লাগে না। তবে এই মেলার জায়গাটা অনেক বড় ছিল, তাই অনেক লোকজন হওয়া সত্ত্বেও অত বেশি ভিড় ছিল না। এই জমিগুলোতে সরিষা বোনা হয়, শুধু এই মেলার জন্যই এইবার এই জমিগুলো আবাদি রাখা হয়েছে, কোনো ফসল বোনা হয়নি। যাক, আমি ভেবেছিলাম ওই নৌকায় উঠবো, কিন্তু একজন বললো ওই নৌকায় ওঠার জন্য নাকি 1 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হবে, কারণ অনেক লোকের ভিড়। তাই ভাবলাম যে থাক, দরকার নেই ওইসব আজাইরা শখের, তার চেয়ে আমরা একটু মেলাটা ঘুরে ঘুরে দেখি। আর এইখানে মানে মেলাটাও যেমন অনেক বড় ছিল, লোকজন অনেক বেশি ছিল, তেমনি খাবার দাবারের অনেক অনেক আইটেম ছিল। আমি সবকিছু একটু ঘুরে ঘুরে দেখছিলাম, ভিডিও করছিলাম। আর আমার তো একদমই মেলায় এসে ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিল। আর এই খাবারগুলো কিন্তু ছোটবেলায় অনেক পছন্দের ছিল, এখন অতটা খাই না, কারণ এখন হচ্ছে এগুলা হচ্ছে আমার জন্য বিষ, এই জন্য একটু অ্যাভয়েড করি। আমি না খাই, বাড়ির অন্যান্যরা তো খায়, তাই বাড়ির জন্য পিঠে নিলাম, নিমকি কাটা নিলাম, পেঁয়াজু নিলাম। আমার আরেকটা জিনিস পছন্দের ছিল বিন্নি খই, কিন্তু সেটা পাইনি, তাই আর নেইনি। এরপর আমরা একটু গান শুনলাম।
সন্ধ্যা হয়ে গেছে, এখন বাড়ি ফিরতে হবে, কারণ সন্ধ্যার পর মেলায় থাকা আমার বাবা একদমই পছন্দ করে না। আজকে বলে দিয়েছিল মেলায় যাচ্ছ যাও, কিন্তু সন্ধ্যার আগে বাড়ি ফিরে আসবা। আর এখনো বাবার কথা আমি অনেকটাই মেনে চলার চেষ্টা করি। যাই হোক, সবার আমন্ত্রণ রইলো সামনের বছর মেলায় আসার। আমার কিন্তু গ্রামের এসব মেলায় যেতে অনেক অনেক ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগলো আমাদের গ্রামের ঐতিহ্যবাহী পুষ মেলা? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন, আর বেশি ভালো লাগলে শেয়ার করে দিবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, আমার জন্য বেশি বেশি আশীর্বাদ করবেন। বাই বাই, টাটা।